বাসায় যখন আবদার করে কিছু একটা বানিয়ে দেওয়ার জন্য, যেটা খেয়ে কিন্তু সবাই অনেকটা মজা পাবে আর অল্প সময়ে বানিয়ে নেওয়া যাবে, চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। ফ্রিজ খুলে দেখলাম যে এক টুকরো ব্রয়লার চিকেন ছিল, আমি সেটা দিয়ে আজকে নাস্তাটা বানিয়ে নিব। চিকেনটা আর আমি এখানে একটি আলু দুই ভাগ করে কেটে কিন্তু দুটোই সিদ্ধ করে নিলাম। এখন আমি চিকেনটা কিন্তু দুটো কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ঝুরি করে নিলাম। যে আলুটা সিদ্ধ দিয়েছিলাম আলুটা কিন্তু আমি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলাম। যে চিকেনের মাংসটা কিন্তু আমি ঝুরি করে রেখেছিলাম দিয়ে দিলাম, প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচানো আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এখানে আমি বারান্দায় কিছু পুদিনা পাতা লাগিয়ে নিয়েছিলাম, সে পুদিনা পাতাটা একটু কেটে কিন্তু দিয়ে নিব। আপনিও চাইলে কিন্তু আপনার আশপাশে সুন্দরভাবে টপে কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো লাগিয়ে নিতে পারেন। পুদিনা পাতাটা আমি সুন্দর করে কুচিয়ে একটু দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সামান্য আদা রসুন বাটা, দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী, হলুদের গুঁড়ো সামান্য দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া আর ভাজা জিরা গুঁড়া, একটা লেবু এখানে আমি সুন্দর করে কিন্তু দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু পাউরুটি নাস্তা বানানোর পর যে এক্সট্রা ছিল সেই সাইডের অংশটা এখন দিয়ে দিচ্ছি। পানিতে চুবিয়ে কিন্তু আমি পাউরুটিটা দিয়ে দিলাম। এখন সবকিছু আমি ভালোভাবে মিক্স করার আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। সরিষার তেল দিয়ে এটা কিন্তু মাখিয়ে নিলে দারুণ একটা ফ্লেভার আসে। এখানে দিয়ে দিচ্ছি আমি একটা স্বাদে ম্যাজিক মশলা আর কিছু কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে আপনারা কিন্তু একটু চালের গুঁড়া দিয়ে নেবেন, তাহলে নাস্তাটা খেতে অনেক ভালো লাগে আর ভাজার সময় কিন্তু মুচমুচে হবে। আর এখানে আমি একটা চামিচ নিয়েছি, চামিচের ডাটাটা ধরে সুন্দরভাবে কিন্তু আমি নাস্তাগুলো শেপ দিয়ে নিচ্ছি। আর ঘরে কিন্তু আমি এই পাউরুটি সাইডের অংশ দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছিলাম, সেটাতে কিন্তু আমি একটু কোট করে নিচ্ছি। আমি কিন্তু এই নাস্তাটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি নাস্তাগুলো ভাজার জন্য প্যানের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা করে হিট করে নেওয়ার পরে নাস্তাগুলো ছেড়ে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু এখন আমি নাস্তাগুলো দেওয়ার পরে চুলা আঁচটা লো টু মিডিয়াম রেখে নাস্তাগুলো ভেজে নিচ্ছি, তাতে ভেতরটা কিন্তু আর কাঁচা থাকবে না। আর নাস্তার কালারটা কিন্তু পারফেক্ট হয়েছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত সহজ ও মজার রেসিপি গুলো দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। হয়ে গেল কিন্তু ঝটপট আবদারের নাস্তা বলতে পারেন, কারণ বাসায় যখন পরিবার থেকে যে কেউ আবদার করলে আমি কিন্তু তাড়াহুড়ো না করে একটু বুদ্ধি খাটিয়ে নিয়ে খুব সহজে কিভাবে নাস্তাটা বানিয়ে দেওয়া যায় আর সবাই যেটা দিয়ে একবারে তৃপ্তি করে খেতেও পারে। এখন আমি নাস্তাগুলো আপনাদের সঙ্গে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটা টমেটো সস দিয়ে পরিবেশন করে নেবেন, তাহলে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।